নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। মিউচুয়াল ফান্ড বনাম শেয়ার মার্কেট, কোনটি ভালো? এই প্রশ্নটা আমাকে অনেকেই করে রেখেছে এবং হামেশাই একজন ব্যক্তি করে থাকে যে এখন আমার কাছে কিছু ক্যাপিটাল আছে, আমি কি লামসাম ডিপ্লয় করব, ডাইরেক্ট ইকুইটি কিনবো, ডাইরেক্ট স্টক কিনবো, নাকি না আমি মিউচুয়াল ফান্ডেই ডিপ্লয় করব। বাট আপনি যদি মার্কেটের সম্পর্কে খুবই এক্সপিরিয়েন্স হন, আপনি যদি রেগুলার রিসার্চ করেন, আপনি যদি রেগুলার ম্যাক্রো ইকোনমিক এবং মাইক্রো ইকোনমিক ইভেন্টগুলি সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকে এবং আপনি কোম্পানি স্পেসিফিক নিউজ, কোম্পানি স্পেসিফিক কারেন্ট গ্রোথ ট্রিগার, কোম্পানির প্রেজেন্ট আর্নিংস কেমন হচ্ছে, কারণ শেয়ার মার্কেট কি ফিউচারকে প্রেডিক্ট করার চেষ্টা করে। আমরা যখন গাড়ি চালাই তখন কি করি? তখন আমরা উইন্ডশিল্ড দেখে গাড়ি চালাই, আমরা কেউ রিয়ার ভিউ মিরর দেখে গাড়ি চালাই না। রিয়ার ভিউ মিরর তো সামনেই থাকে না, ওটা দেখে যদি আপনি গাড়ি চালান তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে শেয়ার মার্কেটও তাই, আপনি যদি কোনো কোম্পানির ফিউচার প্রসপেক্ট সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলেই আপনার ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করা উচিত। এবং আপনি যদি সময় না দিতে পারেন এই এত রিসার্চ করার জন্য, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের একটা ভালো ফান্ড ম্যানেজারকে চুজ করুন এবং সেখানেই লং টার্ম ধরে থাকুন। সেটা আমার মনে হয় বেটার অপশন হতে পারে। তাহলে ভিডিওতে দেখুন আমি আগে কি বলছি, আপনাদের হয়তো ভালো লাগবে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরুর আগে বলে রাখি, আমি কোনো মিউচুয়াল ফান্ডে অ্যাডভাইজার নই, তাই ভিডিওটি একটা এডুকেশনাল কন্টেন্ট হিসেবেই নেবেন। আপনি কি বিনিয়োগ করতে চান কিন্তু ভাবছেন মিউচুয়াল ফান্ড ভালো নাকি শেয়ার মার্কেট, কোথায় বেশি লাভ, কোথায় কম ঝুঁকি? এই ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটের পার্থক্য জানবো। এটা একটা টেবিলের ফর্মে আমি বানিয়েছি, বর্তমান বাজারের উদাহরণ দিয়ে দেখব কোনটা আপনার জন্য ভালো। দেখুন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন এক্সাম্পল আপনাদের সবসময় আপনাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। কি এক্সাম্পল বলছে যে ওয়ান ওয়ান্টস টু ইনভেস্ট ইন স্টক অ্যান্ড আদার্স ওয়ান্টস টু ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড। একজন ব্যক্তি শুভম, সে বলছে সরাসরি শেয়ার কিনবে কারণ তাতে লাভ বেশি। অন্যদিকে রাহুল বলছে মিউচুয়াল ফান্ড খুব ভালো কারণ তাতে ঝুঁকি কম। আসুন দেখি আপনার জন্য কোনটা সঠিক। দুটো ডিফারেন্স করেছি। কেনার পদ্ধতি, মিউচুয়াল ফান্ড ফান্ড ম্যানেজার আপনার হয়ে বিনিয়োগ করে, সে মার্কেটের কি প্রেজেন্ট কন্ডিশন তার উপর ডিপেন্ড করে কোন সেক্টরে বেশি ভ্যালুয়েশন আছে, কোন সেক্টরে ভ্যালুয়েশন কম আছে, কোন সেক্টরে গ্রোথ বেশি, কোন সেক্টরে গ্রোথ কম, কোন সেক্টরের ফিউচার অনেক ব্রাইট, কোন সেক্টরের ফিউচার খুব একটা ভালো নয়। তো এই ধরনের কোনো স্টকের ভ্যালুয়েশন অনেক হাই হয়ে গেছে, তখন সেটাকে আস্তে আস্তে রিডিউস করা উচিত। কোন স্টক অনেক লো প্রাইসে ট্রেড করছে, লো প্রাইস মানে লো ভ্যালুয়েশনের, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। ঠিক আছে, প্রাইস সবাই দেখতে পান, আপনি যে কোনো পোর্টালেই দেখতে পারবেন প্রাইস কিভাবে ট্রেড হচ্ছে, প্রাইস কিভাবে আপ ডাউন করছে, কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন বার করা খুবই শক্ত কাজ। সেটার জন্য আপনার এই ভ্যালুয়েশন টপিকের উপরে একটা মাস্টারি থাকা উচিত, তারপরে আপনি সঠিক ভ্যালুয়েশন করতে পারবেন। তাহলে আপনি শেয়ার মার্কেটে কি হয় না, আপনাকে নিজেকে স্টক বেছে নিতে হয়। ঝুঁকি কি আছে, রিস্ক কোনটায় বেশি? মিউচুয়াল ফান্ডের রিস্ক তুলনামূলক কম, সেক্ষেত্রে আপনি ডাইভার্সিফিকেশনের বেনিফিট পাবেন, কারণ আপনি একটা স্টক কিনছেন, আপনি একাধিক স্টক ফান্ড ম্যানেজার আপনার হয়ে কিনছে। শেয়ার মার্কেটে আপনাকে অনেক বেশি রিস্ক, আপনাকে স্টক চুজ করতে হবে। রিটার্ন কি, মিউচুয়াল ফান্ডে আপনি একটা স্টেবল রিটার্ন পাবেন, শেয়ার মার্কেটে রিটার্ন বেশিও হতে পারে আবার অনেক কমও হতে পারে। সময় এবং দক্ষতা, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই টাইমিং বা স্কিল দুটোই কিন্তু আপনার খুব একটা দরকার পড়ে না। আপনি যদি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে থাকেন তাহলে আপনি পিসফুলি, আপনি যখন ঘুমাবেন তখন আপনার ইনভেস্টমেন্ট হতে থাকবে এবং আপনার ক্যাপিটালটা গ্রো করতে থাকবে। কিন্তু শেয়ার মার্কেটে যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনার টাইম, স্কিল, রিসার্চ অনেক বেশি দরকার হয়ে পড়বে। লং টার্ম গ্রোথ, বাজার ওঠানামা সামলে ধীরে ধীরে আপনার ক্যাপিটাল গ্রো করে, এবং আপনি যদি শেয়ার মার্কেটে ভুল স্টক বেছে নেন তাহলে আপনার লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হবে না, বরং আপনার ওয়েলথ ডিস্ট্রয় হতে পারে। আচ্ছা, বর্তমান সময় একটা উদাহরণ দেখি। 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারেই 2024 সালের সেপ্টেম্বরে নিফটি 50 22,500 থেকে 20,500 পয়েন্ট নেমে এসেছে। তাহলে বুঝতেই পারছেন মার্কেট 15 to 16% কারেক্ট হয়েছে। মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু অনেক স্টকই 25-30, ইভেন বলে রাখি কিছু কিছু স্টক মানে নিফটি যে 2,500 3,000 স্টক আছে তার মধ্যে কিছু কিছু স্টক 60-70% এখন অব্দি কারেক্ট করে গেছে। আপনি যদি এই ধরনের কোনো ভুল স্টকে ইনভেস্ট করে থাকতেন তাহলে আপনার ক্যাপিটালও প্রায় 50 to 70% ওয়াইপ আউট হয়ে যেত এই কিছুদিনের মধ্যেই। কিন্তু মিউচুয়াল ফান্ডে যারা এসআইপি চালিয়ে গেছে তাদের লস কম হয়েছে এবং বাজার উঠলে তারা লাভ করবে, এটা একদমই নিশ্চিত। তাহলে এক্সাম্পল একটা দেই যে শুভম 1 লাখ টাকা দিয়ে
2024 সালে জোম্যাটো, পেটিএম, আদানি পাওয়ার কিনেছিল। আর রাহুল 1 লাখ টাকা দিয়ে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ভেবেছিল যে একটা এসআইপির মাধ্যমে এই টাকাটাকে সে স্ট্যাগার ওয়েতে ইনভেস্ট করবে। 6 মাস পরে শুভমের বিনিয়োগ 1 লাখ থেকে কমে 75,000 হয়ে গেল, কারণ পেটিএম এর শেয়ার অনেক পড়েছিল। কিন্তু রাহুলের মিউচুয়াল ফান্ড খুব ভালোভাবে গ্রো করেছে এবং তার লোকসান অনেকটাই কম। তাহলে আমরা কি লেসন পেলাম এখান থেকে? আপনি স্টক স্পেসিফিক তাহলে আমরা কি লেসন শিখলাম? আপনি স্টক স্পেসিফিক যদি ভুল স্টক সিলেক্ট করে থাকেন তাহলে আপনার হিউজ ক্যাপিটাল ডিস্ট্রয়, হিউজ লস হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার ঝুঁকি কম, লং টার্মে আপনার লস অনেকটাই কম হবে। এবং আপনি যদি মোর দ্যান 5 ইয়ার্স আপনার হরাইজন থাকে, আপনি ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার রিটার্ন এক্সপেকটেশন অনেক বেড়ে যায় এবং সেক্ষেত্রে আপনি যে ব্যাংকিং ইন্টারেস্ট এবং ইনফ্লেশন এই দুটোকেই বিট করতে পারবেন। তাহলে আপনারা কোনটা বেছে নেবেন? সময় কম, ঝুঁকি কম চান? তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আর নিজেই গবেষণা করতে পারেন, আপনি মার্কেটে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছেন, আপনার মার্কেটে কনফিডেন্স অনেক বেশি, কারণ আপনি এই ধরনের অনেক সাইকেল দেখেছেন। আপনি ডাউন সাইকেলেও প্যানিক করেন না, সেখানে আরো ইনভেস্ট করেন। তাহলে আপনি ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন। তাহলে আপনার মতে কোনটা ভালো আপনি কমেন্ট করে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।